আরে গোপী, আমি জামা কাপড় ধুচ্ছি আর তুই এইখানে এসে এইসব কি করছিস? এইসব ফেনা ফেনা লেগে যাবে, খেয়ে টেয়ে নিবি, পরে অসুবিধা হয়ে যাবে, যা এখান থেকে। হ্যালো গাইস, তোমাদের স্বাগত আজকে নতুন ব্লগে। তো গাইস, আজকে আমি আর গোপী সারাদিন যা যা করবো সেইগুলো দেখাবো তোমাদের। তো গাইস, প্রথমে আমার ধুতে হবে চপ্পল আর জামা কাপড়। তো ওর জন্য আমি বালতিতে ভরে নেবো জল, আর জল ভরা শুরু করে দিয়েছি আমি। আর গাইস, জল ভরা আমার পুরো কমপ্লিট। এখন লাগবে সাপ। তো গাইস, সাপের কৌটো খুলে দেখি যে এর ভিতরে সাপ নেই। তো আমি গেলাম ঘরে, আর ঘরের থেকে যে সাপের প্লাস্টিক ছিল ওর মধ্যেও অল্প ছিল, ওটা আমি নিয়ে আসলাম। আর গাইস, আসার পথে দেখি গোপী দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। কিরে গোপী, তুইও ধুবি নাকি জামা কাপড়? বেশ, গোপী তো ধোবে না, কিন্তু আমি ধুয়ে নেবো আজকে জামা কাপড়। আর ও চলে এসেছে আমার পিছন পিছন, মানে আজকে ও আমার জামা কাপড় ধোয়া দেখেই ছাড়বে। আজকে হয়তো চানও করবে, কারণ গরম পড়েছে। তো গাইস, আমি আমার প্যান্ট আর আমার জামাটা নিয়ে প্রথমে ধোবো। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির কুকুর, যার নাম হচ্ছে মফি। তো গাইস, গোপী চলে এসেছে আমার কাঁধে কুকুর দেখে, কারণ গাইস কুকুর আর বিড়াল দেখলেও প্রচণ্ড ভয় পায়। তো কুকুর বিড়াল দেখলেও আমার কাঁধে চলে আসে। তো ওকে কিছু করার নেই, কাঁধে নিয়ে কাজ করতে হবে। আর গাইস, এই যে চার একটা কুকুর, এটা হচ্ছে ওই সাদা কুকুরটার বাচ্চা। এই দুটো আমাদের বাড়িতেই থাকে। তো গাইস, আমার এদিকে জলে সাপ দেওয়া হয়ে গেছে, আর জামা প্যান্টে দিয়ে দিই জলে। তো এইগুলো প্রথমে ভালো করে জলের ভিতর ভিজিয়ে নেব। আর ভিজিয়ে নেওয়া হয়ে গেছে আমার, কারণ দেখতে পাবো পুরো ফেনা উঠে গেছে। এগুলো ভেজানোর পরে তো এইখানে আমার ধুতে হবে এইগুলো। তো এর জন্য আমাকে পুরো জল দিয়ে প্রথমে সাফ করতে হবে এইটুকু। তো গাইস, সাপ আর কী করবো গাইস, গোপী চলে এসে স্নান করতে, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। আমি ওর জন্য গাইস আজকে গামছা পরে রয়েছে। আমাদের এদিকে এই 2-3 দিন ধরে এত গরম পড়ছে না। আর গোপী দাঁড়া, আমি প্রথমে ধুয়ে নিই, তারপর চানটা করি, দাঁড়া অল্প। তো গাইস, গোপীকে প্রথমে চান করিয়ে দিই, কারণ ওর গরমও লেগেছে। আর গাইস, আমাদের যে গোপী আছে ও এরকম করেই চান করে, মানে এরকম পাখনা দুটো এরকম মেলে দিয়ে জলের নিচে দাঁড়ায়। তো গাইস, পুরো যদি কলের থেকে জল দিই তাহলে তো ওর একদম মাথায় লাগবে, ওর মানে ব্যথাও লেগে যেতে পারে। তো ওর জন্য আমি এরকম হাত দিয়ে ধরে থাকি, আর ওর নিচে গোপী এসে দাঁড়ায় যেখানে অল্প কম জল পড়ে, তো তারপরও চান করে। তো হয়ে গেছে ওর চান করা, ও চলে গেছে। আর এখন আমার ধুতে হবে জামা কাপড়। তো ফটাফট করে আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে নিই। আগে সেটা তো আমি হাইপার ল্যাপে দিলাম, কিন্তু গাইজ আমার ধুতে অনেক টাইম লেগেছে। আর গোপীও গাইজ এইখান থেকে খালি করছে বিরক্ত। আমি যতবারই জল চিপি ও চলে আসে গাইজ চান করার জন্য, মানে এতই গরম আর ও সহ্য হচ্ছে না আজকে। গাইজ, আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন এগুলো সব দেবো হচ্ছে মেলে তারের উপরে, মানে তার তো নয়, দড়ি। এখানে একটু রোদ্দুর বেশি আমাদের রাস্তার সামনে, তো এইখানটায় মেলে দিই সব। তো হয়ে গেছে ধোয়া। তো চলো, তো গাইজ সব ধোয়া হয়ে গেছে। এখন দেবো জুতো। তো গাইজ, জুতোর অবস্থা একবার দেখো গাইজ, লাল জুতোটার। আর গাইজ, ওর চান করে গাইজ অবস্থা দেখো, পিঠ টিট কিচ্ছু ভেজে নেই, শুধুমাত্র পেট ভিজিয়ে ওর চান করা কমপ্লিট। কিরে, আর চান করবি? তো গাইজ, ওকে এখন বালতিতে জল দিই, কারণ ওর ওই সময় চান করা ঠিকমতো হয়নি। আর গাইজ, ওকে বালতিতে ফুল বালতি জল দিতে হয়। আর গাইজ, জল দেওয়ার পরে পুরো মানে মানে যতক্ষণ না চান করা হবে ততক্ষণ জল টিপতেই থাকতে হয়। জল টেপা বন্ধ করে দিলে আর বালতিতে ফুল জলও থাকলেও ও গাইজ চান করবে। তো ওর জন্য ওকে কন্টিনিউয়াসলি জল টিপেই যেতে হয়। তো গাইজ, এরকম করে চান করছে, আর চান করে গাইজ চলে গেছে রোদ্দুরের উপর, কারণ ও জানে যে রোদ্দুরে গেলে শুকিয়ে যাবে। তো ওই দেখো গাইজ, অল্প শুকিয়ে গেছে, খালি নিচে অল্প আছে। আর গাইজ, এর মধ্যে ওই ক্যামেরা সেটিং করতে গিয়ে আমার ক্যামেরাও পড়ে গেছে রে, হায় ভগবান। ক্যামেরা উঠিয়ে আমি গাইজ, এই যে আমার জুতো, এগুলো ধোয়া হয়ে গেছে। এগুলোর ভিডিও দিলাম না, কারণ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। গোপী কোথায় গেল? এখন হয়ে গেছে, এখন করবো চান। চান করার পরে তোমাদের সাথে হচ্ছে আবার দেখা। তো গাইজ, আমার স্নান করা কমপ্লিট, আর এখন যাবো হচ্ছে আমরা বাজারে। তো বাজারের জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে গাইজ, এখন তো প্রচণ্ড গরম, তোমরা দেখেই বুঝতে পারবে যে কেমন রোদ্দুর পড়েছে আমাদের এদিকে। তো আমি পৌঁছে গেছি ফাইনালি বাজারে। এটা হচ্ছে আমাদের বাজার। তো প্রথমে করতে হবে আমাকে সবজি বাজার। এই যে হচ্ছে সবজির দোকান, যেখান থেকে আমরা রেগুলার বাজার করি সপ্তাহে 2 দিন। তো এই যে হচ্ছে আমার বাজার, যেগুলো আমি কিনেছি আজ। আর তারপর মুদিখানা দোকান থেকে কিনেছি আমি তেল। আর তারপর চলে গেছি ফাস্টফুডের দোকানে ঘুগনি আর সিঙ্গাড়া খেতে। তো এই যে হচ্ছে দোকানটা। তো আমার এই যে ঘুগনি আর সিঙ্গাড়া চলে এসেছে। আর এটা খাওয়ার পরে আমি বেরিয়ে গেছি, কারণ মেঘও করেছে প্রচণ্ড। তো বাজারের ব্যাগ নিয়ে হাতে সাইকেলে সেটাকে ঝুলিয়ে দিয়ে আমি বেরিয়ে গিয়েছি বাজার থেকে। তো তোমরা দেখতে পাবে যে মেঘ প্রচণ্ড করেছে, মেঘের আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি, আর দিদার হাতে বাজার দিয়ে আমি বেরিয়ে গিয়েছি যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিই, সেইখানে আসার জন্য। তো গাইজ, আমরা এখানে সবাই মিলে আড্ডা দিই। এই যে হচ্ছে জায়গাটা গাইজ। আর গাইজ, এখানে একটা কদম গাছ ছিল আগে, কিন্তু এখন এটা কেটে দেওয়া হয়েছে, কারণ এটা মানে বাজ পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। আর আগে যদি এরকম মানে বৃষ্টি হতো বা অল্প স্বল্প রোদ্দুর থাকতো, তো কদম গাছটা আমাদের হয়ে যেত। কিন্তু এখন কদম গাছটা গাছ কাটার পরে, তো এখন যদি বৃষ্টি হয় তো আমাদের গিয়ে বসতে হয় যে সামনের ওই ঘরটা। তো এখনও তো ওরা আসেনি, তো দেখা যাক ওরা কখন আসে। আর ততক্ষণ গাইজ একটু বিশ্রাম করা যাক, কারণ গাইজ বাজার থেকে এসে আমি হাঁপিয়ে গিয়েছি।